আমাদেরকে জানিয়ে রাখি, কুষ্টিয়া জেলা কারাগার থেকে আসামিরা পালিয়ে যাওয়ার সময় পরবর্তীতে এক ধরনের উচ্ছৃঙ্খল সৃষ্টি হয়, যার ফলে এখানে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আসলে আমাদের এতটুকু সচেতন হওয়া উচিত ছিল যে এখান থেকে যদি কোনো আসামি বের হয়ে যায়, হয়তো কোনো হত্যা মামলার আসামি থাকতে পারে, সেই সকল আসামি যদি বের হয়ে যায় তাহলে কিন্তু দেশের পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে এটা কিন্তু আমাদের আসলে বোঝার উচিত। অর্থাৎ সাধারণ মানুষকে কিন্তু আসলে এটাকে প্রতিহত করা আমার মনে হয় উচিত, কারণ আমাদের এলাকায় অন্যান্য এলাকাতে কিন্তু বিভিন্ন ধরনের যে সকল সন্ত্রাসীরা ছিলেন বা হত্যাকারীরা ছিলেন তারা কিন্তু এই জেলখানাতেই তারা কিন্তু রয়েছে। আর সেই জেলখানা থেকে যদি এই সকল আসামিরা যদি বের হয়ে যায় তারা কিন্তু আসলে কী ধরনের প্রতিশোধমূলক কর্মকাণ্ড চালাতে পারে বলে আসলে আমরা অবশ্যই এটা বুঝতে পারি। যার ফলে কিন্তু উচিত আমাদের এখনই এই জনসাধারণের জন্য উচিত কিন্তু এই সকল কর্মকাণ্ড থেকে আসলে বিরত থাকা এবং প্রশাসনকে আসলে সহায়তা করা। এখানে সেনাবাহিনী আসছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। Hey, go away.
ঘুম আছে না? ঘুম আছে? ঘুমটা হাতে দেন তো। ঘুম নাই? এই বলো নিশ্চয় নিশ্চিত আপনার কার্ড আছে না? সাংবাদিক হয়ে থাকেন। রিল্যাক্সে থাকেন, রিল্যাক্সে থাকেন, আপাতত বাইরে থাকেন। এই হ্যাঁ বলো। তো পিছনে থাকেন, মানে আমরা সামনে না হবে, রোডে গেলে বিশৃঙ্খলা করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে কুষ্টিয়া জেলা কারাগার থেকে আসামিরা হয়তো পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। পরবর্তী সময়ে এখানে সবাই, যে সকল সাধারণ জনগণ এবং সেনাবাহিনীর সদস্যরা এসে সেটিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জেলখানার সম্মুখে যে সকল সেনাবাহিনী সদস্য রয়েছেন তারা এসে কথা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন এবং রাস্তা পরিষ্কার, জেলখানার সামনে যে সকল মানুষের উৎসুক জনতা ছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। কুষ্টিয়া জেলা যে কারাগার, সেই কারাগারে যে গুণাগুলির যে ঘটনা, ফাঁকাগুলির যে ঘটনা, সেটি আসলে ঘটে এবং সেই ঘটনা ঘটার পরে কিন্তু যে জেলা কারাগারে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয় এবং সেই উত্তেজনার পরে কিন্তু সেখান থেকে আমাদের কাছে যতটুকু খবর আমরা পেয়েছি জেল সংশ্লিষ্টদের কাছ থেকে, সেখানে কিন্তু প্রায় 50 জনের যে আসামি তারা কিন্তু পালিয়েছে বলে, 50 জনের মতো আসামি কিন্তু তারা কিন্তু পালিয়েছে। এখনও সঠিক হিসেব কিন্তু এখনও তারা দিতে পারেনি, তবে এই নিয়ে এখনও আসলে উত্তেজনার যে বিভক্ত সেটি কিন্তু সেনাবাহিনী এসে কিন্তু সেটি নিয়ন্ত্রণ করছেন এবং তারা এখন সেখানে অবস্থান করছেন এবং যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এখন তারা স্বাভাবিক রাখতেই মূলত তারা এখন আসলে কাজ করছেন। মূলত সকাল থেকে আমরা যখন খবর পাই বেলা 2:30টার দিকে কিন্তু এরকম একটি খবর পাই যে গোলাগুলির যে ঘটনা সেটি আসলে ঘটে এবং যেই জেলখানা যে রোডটি, সেই রোডটিতে যে সেখানে কিন্তু একটি উত্তেজনা যে মুহূর্ত সেটি। আচ্ছা পলাশ, আমি একটু বিষয় জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। এই যে আসামিরা পালানোর চেষ্টা করছিল, এই সময় কিন্তু আসলে তাদেরকে বাধা প্রতিহত করলো কারা? এটি আসলে এরকম একটি খবর কিন্তু আমরা যখন পাই, এই যে এরকম কোনো সংশ্লিষ্ট যে সূত্র কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে এই বিষয়টি এখন পর্যন্ত জানাতে পারেনি যে কারা কীভাবে। তবে তারা আমাদেরকে জানিয়েছে যে পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং কিছুক্ষণ পরেই তারা পুরো বিষয়টি কিন্তু তারা জানাতে পারবেন। তবে আমাদের কাছে এখন পর্যন্ত যেই খবর রয়েছে এবং আমরা বিভিন্ন মাধ্যমে যে খবর পেয়েছি, সেখানে কিন্তু 50 জনের আসামি, 50 জনের মতো যে আসামি তারা কিন্তু আসলে পালিয়েছে। এবং একটু বলি যে আসলে যখন এরকম একটি ঘটনা ঘটে, সে ঘটনার খবর পেয়ে কিন্তু সেনাবাহিনী এখানে আসেন এবং সেনাবাহিনী আসার পরেই কিন্তু এই যে পরিস্থিতি কিন্তু যে নিয়ন্ত্রণ যে বিষয়টি সেটি আসলে ঘটে এবং একটু আসলে বলে যায় যে সেনাবাহিনীর যে আসার পরেই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তার আগে কিন্তু পরিস্থিতি আরও উত্তেজনা যে মুহূর্ত সেটি কিন্তু। এবং এখানে কিন্তু এই যে জেলা কারাগারে কিন্তু অনেক আসামি রয়েছে এবং তাদের যে স্বজনরা কিন্তু তারা কিন্তু এই সড়কে ভিড় করে এবং ভিড় করার পরে কিন্তু এখন তাদেরকে এই যে নিরাপত্তাজনিত যে বিষয়, সেই বিষয়ের কারণে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং অনেকেই দেখতে আসছেন যারা কারাগারে যারা রয়েছেন তাদের যে স্বজনরা কিন্তু হাসপাতালে, স্বজনরা কিন্তু জেলা কারাগারে কিন্তু তারা কিন্তু
দেখতে আসছেন এবং যে তার যে স্বজন সেখানে কোনো ঘটনা ঘটেছে কিনা, তার কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছিলেন, এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কিন্তু এখানে দেখতে আসছেন এবং সেই সড়কে কিন্তু এখন ভিড় জমাচ্ছেন। এরকম একটি খবর আমাদের কাছে কিন্তু বেলা 2:30টার দিকে কিন্তু খবর আসে যে ফাঁকা গুলির যে ঘটনা জেলা কারাগারে সেটি আসলে ঘটছে বলে আসলে আমাদের কাছে খবর আসে। সেই খবর আসার পরেই মূলত উত্তেজনা যে মুহূর্ত সেটি আসলে সৃষ্টি হয় এই এলাকা জুড়ে এবং তারপরেই সেনা সদস্যরা এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ধন্যবাদ পলাশ। এতক্ষণ আমাদের সাথে পলাশ যুক্ত হয়েছিলেন, তিনি জানাচ্ছিলেন এখানকার যে সর্বশেষ পরিস্থিতি। আমি নিজেও এই জেলা কারাগারের সামনে রয়েছে। আসলে এখানকার পরিস্থিতি কিছুক্ষণ আগেও কিন্তু খুব ভয়াবহ ছিল, যেহেতু আমরা এখানে দাঁড়িয়েছিলাম অনেক রিস্কের মধ্যেই দাঁড়িয়েছিলাম, যেহেতু এখানে অনেক ধরনের ফাঁকা গুলি করা হয়েছে। অর্থাৎ যখন এখানে আসামিরা মূল ফটক থেকে বের হওয়া শুরু করে সেই সময় কিন্তু যে জেল পুলিশ রয়েছে তারা কিন্তু পুরো ফায়ার করে, বেশ কিছু ফায়ার করেন এবং ফায়ার করার পরবর্তী এলাকাবাসী যারা আছেন এবং যারা স্থানীয় রয়েছেন তারা ছুটে আসে গেটে। এক পর্যায়ে কিন্তু এখানে একটা ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যায়, কিন্তু ভিতরে আসলে কেউ বেরো হতে পেরেছে কিনা, কেউ পালিয়ে গেছে কিনা এটা এখনো আমাদের কাছে সেভাবে সত্যতা নিশ্চিত করতে পারিনি। আমরা হয়তো পরবর্তীতে জানতে পারবো। কোহিনুর, আসলে আমরা কিন্তু কথা বলেছিলাম যে এখানে যে জেল সুপারের সাথে, কিন্তু তিনিও কিন্তু আসলে জানিয়েছেন যে এখন পর্যন্ত যে কী কারণে যে আসামিরা পালিয়েছে এই বিষয়গুলো নিয়ে আসলে কিন্তু তিনি বলতে পারেন কী পরিমাণ, যে কতজন আসলে পালিয়েছে এই হিসাবটাও কিন্তু তিনি এখন পর্যন্ত আসলে জানাতে পারেন। তবে তিনি বলেছেন যে কিছুক্ষণ পরেই যে পুরো বিষয়টি সেটি আসলে জানাতে পারবেন। একটু বলি যে এই ঘটনার পরেই কিন্তু যে সেনা সদস্যরা সে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পরেই কিন্তু এখন এই যে কারাগারে কিন্তু যারা কারাগারে যারা রয়েছেন তাদের স্বজনরা কিন্তু দেখতে আসেন এবং তারা কিন্তু এই সড়কে এসে ভিড় করেন। মূলত যে ঘটনা 2:30টার দিকে যে ঘটনা ঘটে সেই ঘটনা কিন্তু পুরো যে পরিস্থিতি সেটি কিন্তু সেনা সদস্যরা এসে কিন্তু এই পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণ করে। এখন ঠিক দেখছেন যে কারাগারের যে প্রধান ফটকেও কিন্তু তারা রয়েছেন এবং তারা কিন্তু তাদের কারণেই কিন্তু মূলত এই যে বিশৃঙ্খলা যে ঘটনা সেটি কিন্তু আসলে বড় আকারের যে ঘটনা সেটি কিন্তু ঘটেনি। এরকম আমরা কিন্তু বেশ কিছু সূত্রে কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু এখন ঠিক যেই যে জেলা কারাগারের যে প্রধান যে ফটক সেই ফটকে কিন্তু তারা অবস্থান করছেন এবং যে এখানে যারা কারারক্ষী রয়েছেন তাদের সাথেও যে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তারা কথা বলছেন। একটু আসলে বলতে চাই যে আজকে যে ঘটনা বেলা 2:30টার দিকে জেলা কারাগারে যে গোলাগুলির যে ঘটনা এটি আসলে দেখাচ্ছি দর্শক। তবে দর্শক আসলে একটু বলে রাখি যে কি কারণে যে আসলে এই ঘটনা আসলে ঘটেছে, যে গোলাগুলির ঘটনা এবং যে কারাগার থেকে আসামিরা পালিয়েছে, যে কী কারণে এরকম ঘটনা কিন্তু এখন পর্যন্ত কিন্তু পুরো যে বিষয়টি কিন্তু আসলে জানাতে পারেনি। তবে আমার সাথে কথা হয়েছে একটু আগেও, আমি জেল সুপারের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে এই বিষয়টি কিছুক্ষণের মধ্যেই জানানো হবে এবং ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ পলাশ। আসলে পলাশ এখানে অনেকক্ষণ তিনি অবস্থান করছিলেন, তার কাছ থেকে কিছু তথ্য আমরা জানার চেষ্টা করছিলাম। আপনারা জানেন যে কিছুক্ষণ আগে বেলা 2:30টার দিকে কুষ্টিয়া জেলা কারাগার থেকে আসামিরা পালিয়ে যাচ্ছে এমন একটি খবর এবং সেটি ছড়িয়ে পড়ে, যার ফলে কিন্তু এখানে সেনাবাহিনী এসে সেটাকে রক্ষা করেন। অর্থাৎ এখান থেকে আসলে আসামি পালিয়েছে কিনা সেটি এখনও বলা যাচ্ছে না, কারণ তারা জেল সুপার সেটি গণনা করবেন এখানে আসামি আসলে বের হতে পেরেছে কিনা বা পালিয়ে গেছে কিনা, সেটি আসলে অনেক সময়ের প্রয়োজন। অর্থাৎ তারা গণনা করবেন এবং যাচাই বাছাই করবেন, তারপরে না বোঝা যাবে আসলে এখান থেকে আসামিরা বের হতে পেরেছে কিনা। তবে সেনাবাহিনীর সদস্যরা এখানে এসে এখন এলাকাটি বেশ অনেক নীরবতার মধ্যে রয়েছে, অর্থাৎ কোনো ধরনের মানুষের কিন্তু এখন জনসাধারণ প্রবেশ এলাকাতে নিষেধ, অর্থাৎ জেলখানা মোড় এবং তার অপোজিট ওই সাইডে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এখন সাধারণ মানুষ এখানে নেই, যা রয়েছে সেনা সদস্যরা এবং অন্যান্য সাংবাদিক, ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়ার যে সকল সাংবাদিকরা রয়েছেন তারা এখানকার তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করছেন।
আমার সাথে পলাশ রয়েছেন, পলাশের সাথে আরেকটু বিষয়ে কথা বলতে চাই। পলাশ, আসলে কোহিনুর, আসলে আপনাকে জানিয়ে রাখি মূলত যে আমাদের কাছে কিন্তু খবর আসে ঠিক 2:30টার দিকে কিন্তু একটা খবর আসে যে যে জেলা কারাগারের যে সেখানে কিন্তু গোলাগুলির যে ঘটনা সেটি আসলে ঘটছে। এবং মূলত আসলে আমরা কিন্তু তার খবর পাওয়ার পরেই কিন্তু এখানে আসি এবং এখানে এসে কিন্তু দেখতে পাই যে একটি উত্তেজনার যে মুহূর্ত সেটি কিন্তু আসলে চলছিল। মূলত সেনাবাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা এসে কিন্তু এই পরিস্থিতির যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে নিয়ন্ত্রণ। আচ্ছা পলাশ, আমি আপনার সাথে একটা বিষয় আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে এখানে কিন্তু সব ধরনের আসামিরা রয়েছেন, হত্যা মামলার আসামি রয়েছেন, ধর্ষণ মামলার আসামি রয়েছেন। এই সকল আসামিরা অনেক দেখা যায় 10 বছর 20 বছরও কারাদণ্ডে দণ্ডিত হয়ে তারা কিন্তু ভিতরে রয়েছেন। এই আসামিগুলো যে বাইরে এসে যায় সেক্ষেত্রে কিন্তু দেশের বা আমাদের আপনার পরিস্থিতি কেমন হতে পারে বলে মনে করছেন? একটু বলি যে আসলে মূলত যে মানে কোন আসামি আসলে এখন তারা যে পালিয়েছে এইরকম কিন্তু হিসাব কিন্তু এখন পর্যন্ত আমি একটু আগে না, যদি বের হয় এরকম টাইপের মানুষ, সেটি তো আসলে সময় সাপেক্ষে দুঃখজনক বিষয় রয়েছে। তবে আমি একটু বলি যে আমি কিন্তু একটু আগেও কথা বলেছি জেল সুপারের সাথে, তিনি কিন্তু বলেছেন যে কারা আসলে পালিয়েছে কিন্তু মানে জাস্ট আমাদের কাছে বিভিন্ন সূত্রে আমরা কিন্তু এরকম একটি সূত্র পেয়েছি, তবে কারা পালিয়েছে, কোন মামলার আসামিরা পালিয়েছে এরকম তথ্য কিন্তু আসলে এখন যাচাই বাছাইয়ের এটি প্রয়োজন এবং তিনি কিছুক্ষণ পরেই কিন্তু মূলত জানাতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। হ্যাঁ, আমরা এইটিও জানি যে আসলে এই মুহূর্তে তো জানা সম্ভব না যে কোনো আসামি পালিয়েছে কিনা বা কোনো আসামি মিসিং আছে কিনা বা তারা ভিতরে আছে কিনা, সেটি আসলে একটু সময়ের প্রয়োজন। তারা এখানে যাচাই বাছাই করবেন কোন আসামি বের হতে পেরেছে কিনা, সেটি জানার পর হয়তো আমরা বুঝতে পারবো যে কোন আসামিটি বেড়েছে। এটা জেল সুপারই পরবর্তী সময় হয়তো এটা ক্লিয়ার করবে। তো পরবর্তীতে আমি একটা বিষয় জানিয়ে রাখি, এই ঘটার পরপরই কিন্তু সেনা সদস্যরা এসে, সেনাবাহিনীরা তারা জেলখানার যে চারিপাশ তারা কিন্তু অবস্থান করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এখন। আমি একটা বিষয় জানি বলি যে কোহিনুর, আসলে এই ঘটনার পরেই কিন্তু বিভিন্ন এলাকা থেকে, জেলার বিভিন্ন এলাকা থেকে কিন্তু ঘটনা শোনার পরেই কিন্তু যারা জেলে রয়েছেন, যারা আত্মীয় স্বজন, তাদের যে স্বজনরা কিন্তু আসলে এখানে ভিড় করেছিলেন। আমি একটু আগেও দেখেছি যে তারা যে জেলা কারাগারের যে প্রধান যে ফটকে তারা কিন্তু সেখানে এসেছিলেন এবং সেখানে তারা ভিড় জমিয়েছিলেন। মূলত তারা তাদের যে মানে এখানে আসলে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু তাদের মধ্যে যে শঙ্কা সেটি কিন্তু এখন পর্যন্ত রয়েছে। তো সব মিলে আসলে একটু বলতে চাই যে মূলত 2:30টার দিকে যখন এরকম গোলাগুলির যে খবর, সে খবর শোনার পরে কিন্তু তারা এই যে জেলা কারাগারের যে প্রধান যে ফটকে সেখানে কিন্তু তারা ভিড় করেন। একটু আসলে বলি আমি কিন্তু আসলে কথা বলার চেষ্টা করেছি যে বিভিন্ন সূত্রে কিন্তু তারা কিন্তু আসলে জানাচ্ছেন যে 50 জনের মতো যে আসামি তারা কিন্তু কোন মামলার আসামি তারা কিন্তু এটি কিন্তু সঠিকভাবে তাদের কাছে এরকম কোনো হিসেব আসলে নেই। তবে একটু বলে রাখি যে এই ঘটনার পর সেনা সদস্যরা এসে কিন্তু এই যে জেলা কারাগারের যে বিভিন্ন ফটকে যে প্রধান যে ফটকে সেখানে অবস্থান নেয় এবং তাদের কারণে কিন্তু মূলত এই পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে এসেছে। কোহিনুর, আসলে একটু বলি যে এরকম একটি অবস্থা চলছে আমাদের দেশের, তো ঠিক সেই মুহূর্তে কিন্তু এরকম একটি যে সময় কিন্তু তারা কিন্তু আসার পরে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। ধন্যবাদ পলাশ। আসলে এটা খুবই দুঃখজনক যে যেখানে কিন্তু সব ধরনের সাজাপ্রাপ্ত আসামিরা যেখানে রাখা হয় সেই জায়গাটি যদি অনিরাপদ হয়ে ওঠে, অর্থাৎ সেই সকল যদি আসামিরা যদি বের হয়ে যায় এই সুযোগে, তাহলে হয়তো এটা কিন্তু আপনার দেশের জন্য কিন্তু অনেক ভয়াবহতার সৃষ্টি হতে পারে। যার ফলে এটা আমাদের অবশ্যই সাধারণ জনগণ এবং প্রশাসনিকভাবে তাদেরকে কিন্তু প্রশাসনকেও আমাদের সহায়তা করা উচিত। কারণ যেখানে হত্যা মামলার আসামিরা রয়েছেন, বিভিন্ন ধর্ষণ মামলার আসামি রয়েছে, বিভিন্ন ধরনের মামলার আসামিরা কিন্তু এখানে রয়েছে যারা 15 বছর 20 বছর 30 বছর এবং তারও অধিক সময় কিন্তু তারা এখানে জেল খাটছেন। সে সকল আসামিদের কিন্তু মনে একটা ক্ষোভ রয়েছে, তাদের মধ্যে কিন্তু একটা অন্যরকম শত্রুতা মনোভাব রয়েছে। সেই মানুষগুলো যদি কখনো ছিটকে যায় বা বের হয়ে আসে, তাহলে দেশের এবং যে সকল মানুষের সাথে শত্রুতা করে বা যাদের তারা শত্রু হয়ে জেলখানায় রয়েছে সেই মানুষগুলো কিন্তু বের হয়ে গেলে তাদের কিন্তু রাগান্বিত, তারা যে কী ধরনের নির্যাতন করবে দেশে আপনার সাধারণ মানুষের, সেটি কিন্তু আসলে ভাববার বিষয়। যার ফলে আমাদের আসলে এই জাতীয় যে কর্মকাণ্ড থেকে আসলে সাধারণ মানুষ প্রশাসনিকভাবে এবং সাধারণ মানুষ কিন্তু আসলে এসে এটাকে মোকাবেলা করা প্রয়োজন বলে মনে করি আমি ব্যক্তিগতভাবে।
তবে একটু বলি যে আসলে যে কারাগারে যারা কারারক্ষী জোরে, রয়েছেন, জোরে। তারা কিন্তু মূলত তারাও কিন্তু বলেছিলেন যে তারাও কিন্তু যে এই সময় কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে, যেহেতু আসলে এরকম পরিস্থিতি কিন্তু কুষ্টিয়া কারাগারে কিন্তু এইটি আসলে প্রথম বলে আসলে তারা জানিয়েছেন যে তবে আমরা দেখেছি যে দেশের বিভিন্ন এলাকায় কিন্তু এরকম ঘটনা আসলে আমরা দেখতে পাচ্ছি, তবে এটি কুষ্টিয়ার যে কারাগারে কিন্তু এটি আসলে প্রথম একটি ঘটনা এবং এর মধ্যে কিন্তু তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা অনেকটা আসলে যে ভীতসৃষ্ট যে অবস্থা সেটি কিন্তু আসলে রয়েছে। এবং একটু আসলে বলি যে একটু দর্শক যারা যুক্ত হয়েছেন নতুন করে, আমরা আসলে একটু বলি যে মূলত বেলা 2:30টার দিকে খবর আসে যে কুষ্টিয়ার যে কারাগারে, জেলা কারাগারে, সেখানে যে গোলাগুলির যে ঘটনা সেটি আসলে ঘটেছে বলে এরকম একটি খবর আসে। ঠিক তারপরেই কিন্তু সেনা সদস্যরা এসে কিন্তু এই পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে তারা আনেন এবং এখন ঠিক যেই জেলা কারাগারে যে প্রধান যেই ফটক সেখানে কিন্তু তারা রয়েছেন এবং তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা তারাও কিন্তু তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে কী কারণে এই বিষয়টি ঘটেছে এটিও আসলে তারা জানার চেষ্টা করছেন এবং কেন ঘটেছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারাও কিন্তু আমরা দেখেছি যে